ছাত্রদের পক্ষে আরব আমিরাতে আন্দোলন করতে গিয়ে আটক হওয়া ৫৭ প্রবাসীদের মুক্তির ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। তাদের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে ওইসব প্রবাসীদের মুক্ত করার জন্য আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। তবে ঠিক কোন উপায়ে মুক্তি করা যাবে ওইসব প্রবাসীদের, আর কেনই বা তাদের এরকম কঠিন শাস্তি দিয়েছে আরব আমিরাত, সেই সব কিছুর বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। 18 জুলাই ছাত্র জনতার উপর চালানো গুলির আওয়াজ ছড়িয়ে গিয়েছিল সুদূর আরব আমিরাত পর্যন্ত, যেখানে থাকা বাঙালিরাও ঘরে বসে থাকতে পারেননি। মিছিল নিয়ে জড়ো হন আমিরাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। তবে দেশটির কঠিন আইনের কারণে কারাবরণ করতে হয় 57 প্রবাসীর। 19 জুলাই বিক্ষোভ চলাকালে জড়ো হওয়া ও দাঙ্গায় উস্কানির দায়ে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছেন দেশটির আদালত। তবে হাসিনা সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ওইসব প্রবাসীদের মুক্ত করে আনার জন্য কাজ শুরু করে দিয়েছে। আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। তার মধ্যে আরব আমিরাতে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়, এমনকি জেলেও দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি। তারা কিছুতেই যেন সাফার না করে সে চেষ্টা করা হচ্ছে। আশা করছি আজ দ্রুতই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, যাতে তারা সহায়তা পেতে পারে। অন্তত কোনো শাস্তি ছাড়া যেন তাদের মুক্তি দেওয়া হয়। তারপর বাকিটুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করলাম। ডক্টর ইউনূস নিজেই উচ্চ পর্যায়ে কথা বলবেন, চেষ্টা করবেন তাদের যেন শাস্তির সম্মুখীন হতে না হয়। তৌহিদ হোসেন বলেন, তারা হয়তো স্থানীয় আইনের ব্যত্যয় ঘটিয়েছে, সে কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না। তাদের যে আইন আছে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে, কিন্তু তাদের সেন্টিমেন্ট যেটার কারণে তারা এটার পক্ষে এসেছেন, তখন তারা হয়তো সে আইন কানুনও ভুলে গেছেন অনেকে। আমরা চেষ্টা করব তাদের যেন মুক্তি করতে পারি। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছেন বাংলাদেশ দূতাবাস। সোমবার বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ মোহাম্মদুর মিজানুর রহমানের সই করা এক নথি থেকে এই তথ্য জানা গেছে। দুবাই বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন বিনা খরচে ওই 57 বাংলাদেশিকে মুক্ত করতে আইনি সহায়তা দেবেন। ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকেও এই বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ 57 জনের নাম ঠিকানা চেয়েছেন। সমকাল পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। তাদের আটকের পর রায় হয়েছে, পরবর্তীতে এই রায়ের রিভিউ করার সুযোগ আছে কিনা এটি আইনজীবীর মাধ্যমে খতিয়ে দেখতে হবে। যদিও সাজাপ্রাপ্ত 57 জন বাংলাদেশের অফিসিয়াল তালিকা এখনো পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ দূতাবাসের পক্ষে এই বিষয়ে মিশরীয় একজন উকিল কাজ করছেন। তবে দেশটিতে থাকা কোনো উকিল যদি স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে এই কাজটি করতে আগ্রহ প্রকাশ করেন, তাকেও দূতাবাস স্বাগত জানাবে। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, ছাত্র জনতার পক্ষে যারা আমিরাতে মিছিলে অংশ নিয়েছেন তারা অত্যন্ত সাধারণ প্রবাসী, তাদের ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে ইউএই বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ দেশটিতে আটক প্রবাসীদের একটি তালিকা করার চেষ্টা করছেন তারা। তবে ঠিক কোন উপায়ে আটক হওয়া প্রবাসীদের ফিরিয়ে আনা সম্ভব? গত 1 আগস্ট জাগো নিউজকে এক সাক্ষাৎকারে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, যে কোনো বাংলাদেশি প্রবাসে বিপদে পড়লে তারা কিন্তু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখে। সেক্ষেত্রে আমাদের সরকার যেন আদালতে তাদের সহায়তা করতে পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত, বা তারা যেন সাধারণ ক্ষমা পান। পাশাপাশি অভিবাসন নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যদি এ ব্যাপারে সোচ্চার হয়, তাহলে শ্রমিকরা আইনি সহায়তা পেতে পারে। এখন কিন্তু পৃথিবী বদলাচ্ছে। মধ্যপ্রাচ্যে এ ধরনের বিক্ষোভ মিছিল বা যে কোনো আন্দোলনের বিষয়ে তাদের আইন কানুন নিয়ে ভিন্নভাবে ভাবার সুযোগ কিন্তু রয়েছে। তবে ডক্টর ইউনূস নিজে উদ্যোগ নেওয়ার ফলে এবার আশার আলো দেখা দিচ্ছে আটক হওয়া 57 প্রবাসীর মধ্যে।